कबीर कान राखे नहीं वर्णाश्रम षट्दर्शनी भक्ति विमुख जो धर्म सोई अधर्म करि गाई योग यज्ञ व्रत दान भजन बीन तुच्छ बतायो भक्ति विमुख जो धर्म सोई अधर्म करि गायो हिंदू तुरक प्रमाण रमेनी शब्द साकी पक्षपात नहीं वचन सबन के हित की भांति आरूढ़ दशा है जगत पर विमुख मुख देखी नाहिन भनी धन्य प्रहलाद जो जिन धरो भक्तो कबीर जो सिद्धि समर्पण धीर रूप धरो भक्तो कबीर धन्य प्रहलाद जो जिन धरो भक्तो कबीर जो सिद्धि समर्पण धीर रूप धरो भक्तो कबीर। तो भक्तमाल ग्रंथे नाभादार जी तार छप्पाईতে বর্ণনা করছেন বলছেন कबीर कान राखे नहीं वर्णाश्रम षट्दर्शनी भक्ति विमुख जो धर्म सोई अधर्म करि गाई योग यज्ञ व्रत दान भजन बिनु तुच्छ बतायो हिंदू तुरक प्रमाण रमेनी शब्द साखी पक्षपात नहीं वचन सबन के हित की भागी आरूढ़ दशा है जगत पर मुख देखी नाही निभानी कबीर कान राखे नहीं वर्णाश्रम षट्दर्शनी धन्य भक्तो प्रहलाद जो जिन धारो भक्त कबीर जो सिद्धि समर्पण धीर रूप धरो भक्त कबीर। तो সেই প্রহ্লাদ মহারাজ তিনি আজ রূপ ধারণ করেছেন ভক্ত কবীর। তো বলছেন সেই কবীর দাসজি কবীর কান রাখে नहीं वर्णाश्रम षट्दर्शनी তিনি এই যে বর্ণ ব্যবস্থা আমাদের সেই বর্ণাশ্রম আর ষটদর্শনী সব তুচ্ছ বললেন আমাদের যে বর্ণ ব্যবস্থা ষটদর্শনী সবকিছুকেই তুচ্ছ বললেন বললেন ভক্ত বিমুখ जो ধর্ম সই অধর্ম করি গাই বলছেন ভক্তি বিমুখ जो ধর্ম যে ধর্মের মধ্যে ভক্তি নেই তাকে তিনি অধর্ম বললেন। আর কি বলছেন যোগ যজ্ঞ ব্রত দান ভজন বিনু তুচ্ছ বাতায় যে যোগ যজ্ঞ ব্রত দান ভজন বিনু সবই তুচ্ছ। আর কি বলছেন হিন্দু তুরক প্রমাণ রমেনি শব্দ সাথী বলছেন সে সময় ছিল কারা সে সময় ছিল হিন্দু আর তুর্কি জাতির বসবাস। তো সেই তাদের উদ্দেশ্যেই বলেছেন যে তিনি কারোর দিকে কারোর মুখ দেখে কাউকে বিচার করেননি বলছেন তিনি সবাইকে বলেছেন সবার বিচার তিনি করেছেন কারোর মুখ দেখে কারোর পক্ষপাতিত্ব করেননি। যদি ওই বৈদ্য যদি রোগীর কথা মতো ঔষধ দেয় তো তাদের রোগী কোনো উপকার হবে? যার পেটের রোগ হয়েছে এখন বৈদ্য তাকে কি বলবে তাকে সমস্ত তেল ঝাল সব ত্যাগ করতে হবে কোনো কিছু ওই ডয়রা কলা সিদ্ধ একটু লবণ ছাড়া আর কিছু খাওয়া যাবে না। তো এখন সেই রোগী যদি বলে আমি খেতে পারবো না
তো সেই রোগীর কথা শুনে বৈদ্য কি বলবে না তোমার যা ভালো লাগে তুমি তাই খাও? কোনদিন কোন বৈদ্য বলবে না। তো বলছেন এতে যদি ওই রোগীর মুখ দেখে তিনি যদি বলেন তাহলে রোগীরই ক্ষতি হবে। এই জন্য বলছেন তিনি কারো মুখ দেখে কোনো কথা বলেননি, তিনি যার যেটা ভুল সেই ভুলকে তিনি ধরিয়ে দেওয়ার জন্য এসেছেন। ভগবান তাকে সেই জন্য পাঠিয়েছেন জগতের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তো বলছেন আরূঢ় দশা জগৎ পর মুখ দেখি নাহিন বাণী, বলছেন জগতের আরূঢ় দশা, তিনি কারোর মুখ দেখে কোনো কিছু বলেননি, তিনি সবার ভুল ধরিয়ে দিয়েছেন। বলছেন সে সময়ে অবস্থা কেমন ছিল? সে সময়ের সমাজের যে বর্ণাশ্রম ব্যবস্থা ছিল সেই বর্ণাশ্রম ব্যবস্থাকেও তিনি তুচ্ছ বলেছেন। আর কি বলছেন শতদর্শনীকেও তিনি তুচ্ছ বলেছেন। আর কি বলেছেন? বলছেন যোগ যজ্ঞ ব্রত সবকিছুকেই তিনি তুচ্ছ বলেছেন। কেন বলেছেন? কারণ সে সময় যে যোগ, যোগ মানে কি? যোগ মানে যোগ ব্যায়াম করি না আমরা, যে যোগ ব্যায়াম রামদেবজি যার প্রচার করেছেন, এই যোগ ব্যায়াম সুখদেবজি বলেছেন, ভাগবতেই আছে এই যোগ ব্যায়ামের কথা। তো এই যোগ ব্যায়াম কিসের জন্য? বলছেন এই যোগ কাকে বলে? যোগ তাকে বলে যার দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। যে ব্যায়ামের দ্বারা, যে প্রাণায়ামের দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া যায় তাকে বলে যোগ ব্যায়াম। যার দ্বারা শরীর সুস্থ হয় তাকে যোগ ব্যায়াম বলে না, আমরা এটাকেই যোগ ব্যায়াম বলি। এই অনুলোম বিলোম কপালভাতি এসব কিসের জন্য? বলছেন এর দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া যাবে, তাই একে যোগ ব্যায়াম বলা হয়েছে। এর দ্বারা শরীর সুস্থ করার জন্য একে যোগ ব্যায়াম বলা হয়নি, এর দ্বারা ভগবানের সাথে যুক্ত হওয়া যাবে তাই একে যোগ ব্যায়াম বলা হয়েছে। বলছেন যোগ ব্যায়াম তখনই বলা হবে যার দ্বারা আমি ভগবানের সাথে যুক্ত হতে পারবো। কিন্তু আমরা একে এখন বর্তমান যুগে শরীর সুস্থ করার জন্য নিয়েছি, যে এটা শরীর সুস্থ তো হবেই, কিন্তু এর আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া, তখন তাকে যোগ ব্যায়াম বলা হবে। কিন্তু সেই উদ্দেশ্য আমরা বাদ দিয়েছি, যে একে তিনি তুচ্ছ বলেছেন, এর কোনো মূল্য নেই। বলছে ও সুস্থ থেকে কি হবে যেখানে ভগবানের ভজনই হলো না, যে অমন শরীর সুস্থ রেখে কোনো লাভ নেই। আর কি বলছেন? বলছেন যোগ যজ্ঞ, কোন যজ্ঞকে তিনি তুচ্ছ বলেছেন? সেই যে তামসিক যজ্ঞ, সে সময়ে যজ্ঞ হতো তামসিক যজ্ঞ, মানে যে যজ্ঞে পশু বলি দেওয়া হতো সেই যজ্ঞকে তিনি তুচ্ছ বলেছেন। এই যজ্ঞের কোনো লাভ নেই, কারণ যজ্ঞে কোনোদিন পশু বলি হয় না। বলছেন যজ্ঞ করে দেবীর পূজা করে সেখানেও পশুকে বলি দেওয়া হচ্ছে। যজ্ঞে কি দেওয়া হচ্ছে? যজ্ঞে পশুর মাংস দিয়ে যজ্ঞ হচ্ছে। রাবণও যজ্ঞ করত, রাবণ পশুর মাংস দিয়ে রক্ত দিয়ে যজ্ঞ করত। বুঝলেন, এ তামসিক যজ্ঞ, এই যজ্ঞের কোনো মূল্য নেই। আমরা যে পূজা পার্বণ করি সেখানেও আমরা পশু বলি দেই, ছাগল ভেড়া মহিষ এনে মায়ের সম্মুখে বলি দেই। বলছেন এ পূজাও কোনো মূল্য এর নেই এই পূজার। কেন? কারণ সে সময়ে ওই যে বর্ণাশ্রম ব্যবস্থা ছিল, তো সেই বর্ণাশ্রম ব্যবস্থার জন্য যাদেরকে আমরা মাথায় করে রেখেছি, যারা সবার উপরে ছিল, তারা প্রচার করেছিলেন যে মা রক্ত খেতে ভালোবাসে। মা রক্ত খেয়েছেন। মা রক্ত কখন খেয়েছেন? মা রক্ত তখন পান করেছেন যখন দেখলেন সেই রক্ত বীজের রক্ত থেকে হাজার হাজার অসুরের সৃষ্টি হচ্ছে, হাজার হাজার অসুর জন্মগ্রহণ করছে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই। তখন মা দেখলেন এখন এর থেকে জগৎকে রক্ষা কি করে করব। তো সেই জন্য তিনি পথ বার করলেন যে এর রক্ত এক ফোঁটাও আমি ভূমিতে পড়তে দেব না। তো সেই জন্য তিনি সেই রক্ত বীজের রক্ত পান করেছিলেন। কিসের জন্য? কারণ ওই রক্ত বীজকে নির্মূল করা যাচ্ছে না, মাটিতে পড়লেই তার থেকে হাজার হাজার রক্ত বীজের জন্ম হচ্ছে।
সেই জন্য তিনি রক্ত পান করেছেন। কিন্তু এটার ব্যাখ্যা করে দিলেন যে মা রক্ত ভালোবাসে, এই জন্য মায়ের সম্মুখে বলি দিতে হবে। ওই বর্ণ ব্যবস্থায় যারা সবার উপরে ছিল তারা এটাই প্রচার করলেন যে মা রক্ত ভালোবাসে, মায়ের সম্মুখে বলি দাও, দিয়ে ওটাই হচ্ছে মায়ের প্রসাদ, ওটাই সবাই খাও বা ভোগ করো, আর আমাকে মাথাটা দিত। এই হচ্ছে অবস্থা আমাদের। এই পূজা পার্বণের কোনো লাভ নেই। কবিরদাসজি একে তুচ্ছ বললেন। বলছেন এই জগদাম, যাকে আমরা জগৎ জননী বলি, জগৎ মাতা যিনি, জগদম্মা যিনি, তো সেই জগৎ মাতা তিনি আমারও যেমন মা, তিনি একটা পশুরও মা তিনি। তো মা কি কোনোদিন তার সন্তানের রক্ত পান করতে চায়? কোনোদিন কোন মা তার সন্তানের রক্ত পান করতে চায় না। তো একে তিনি তুচ্ছ বলেছেন এই সমস্ত পূজা পার্বণকে, যে পূজা পার্বণে এই বলির ব্যবস্থা আছে, এই পূজা পার্বণকে তিনি তুচ্ছ বলেছেন। আর কি বলছেন? আর বলছেন ব্রত, দান, সব ভজন বিনু সবই তুচ্ছ। যে ব্রত করি আমরা, যে একাদশী ব্রতই ধরুন, আরো যত যত ব্রত আছে, অমাবস্যার ব্রত, পূর্ণিমার ব্রত, বৃহস্পতিবারের ব্রত, সোমবারের ব্রত, আরো কত কত ব্রত আছে। বলছেন এই সমস্ত ব্রতের লাভ কখন হবে? যে এই সমস্ত ব্রতের লাভ তখন হবে যখন আমি নাম আশ্রয় করব। ভগবানের নাম বিনু সমস্ত ব্রতই বৃথা। ভগবানের নাম করলাম না, ও ব্রতে আমি না খেয়ে সারাদিন বসে থাকলাম, ওই ব্রতের কোনো লাভ হবে না, ওই ব্রতের কোনো লাভ হবে না। বলছেন দান, বলছেন দান করেও লাভ তখনই হবে যখন আমি নাম আশ্রয় করব। সব কিছুর মূল নাম, ভগবানের নাম বিনা সবই তুচ্ছ। বলছে নাম জপ না হলে তোমার যা কিছু ব্রত বা পূজা পার্বণ সব কিছুই নিরর্থক, এর কোনো ফল হবে না। কারণ নাম মহানিধি মন্ত্র, নাম হি সেবা পূজা, জপ তপ তীরথ নাম, নাম বিনু और না दूजा। বলছে নাম বিনু और না दूजा, বলছে নাম বিনা অন্য কোনো কিছু আর কোনো কিছুই হবে না, কোনো কিছুতে কোনো লাভ হবে না যদি আমি নাম আশ্রয় না করি। কারণ এই নাম হচ্ছে ভগবানের থেকেও তার নাম বড়। সে কথা হনুমানজি নিজে মুখে ভগবানের কাছে গিয়ে বলেছেন, প্রভু তোমার থেকেও আরো একজন আছে যে তোমার থেকেও বড়। ভগবান বলছেন সে কি হনুমান? আমি তো জানতাম আমার উপরে আর কেউ নেই, আমি সবার বড়। হনুমানজি বলছে না প্রভু, তোমার থেকেও আরো একজন আছে যে তোমার থেকেও বড়। ভগবান বলছেন হনুমান সে কে? আমার থেকে বড় সে কে আছে এই জগতে? আমার তো জানা নেই যে আমার থেকে বড় আর কেউ আছে। বলছেন কেন প্রভু? কেন? বলছেন কেন প্রভু? ওই যে আপনি জলে শিলা ভাসালেন, কিন্তু সেই শিলা সব জলে ডুবে গেল, কিন্তু আমরা যে শিলা জয় শ্রীরাম বলে ভাসিয়ে দিলাম সে শিলা জলে ভেসে গেল। তো এখানে কি প্রমাণ হলো প্রভু? তোমার থেকেও তোমার নাম বড়। তুমি নিজে হাতে শিলা ভাসালে সেটা ভাসলো না, কিন্তু আমরা তোমার নাম বলে যেটা ভাসিয়ে দিলাম সেটা জলে ভেসে গেল। তো এখান থেকে প্রমাণ হলো প্রভু তোমার থেকেও তোমার নাম বড়। তো বলছেন এই নাম বিনু কোনো কিছু এই জগতে তো নেই। মহাপ্রভু তো সে কথা বলেই দিয়েছেন যে কলি যুগের যুগ ধর্ম নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করিলে নাহি হয় পার। একমাত্র নামের তৈরি, এই নামের ভেলা তিনি নিজ নাম ভেলা করি আপনি গৌরাঙ্গ করে পার। তিনি এই নামের ভেলাতে সবাইকে বসতে বললেন যে এই নামের ভেলাতে বসবে সে এই ভবসমুদ্র পার হয়ে যাবে।
তো এই ভব সমুদ্র পার হতে গেলে একমাত্র এই নামকে আশ্রয় করতে হবে। নাম বিনু কলিযুগে অন্য কোনো ব্যবস্থা নেই ভব সমুদ্র পার হওয়ার। তো এই জন্য বলছেন জপ তপ তীরথ সবকিছু, তীর্থে গেলেও তীর্থে ভ্রমণের যে ফল, সেই ফল যদি আমি নাম আশ্রয় না করি তারও ফল পাওয়া যাবে না। দান করেও ফল পাওয়া যাবে না, পূজা করেও ফল পাওয়া যাবে না, যজ্ঞ করেও কোনো ফল পাওয়া যাবে না যদি আমি নাম জপ না করি। তো সেই নাম আশ্রয় করি। তো এই জন্য বলছেন যোগ যজ্ঞ ব্রত দান ভজন বিনু তুচ্ছ বাতায়। এই ভজন মানে নাম জপ বিনু সবকিছুকে তিনি তুচ্ছ বলেছেন। আর কি বলছেন, হিন্দু তুরখ রমন हिंदू तुरख प्रमाण रमेनी शब्द साकी पक्षपात नहीं वचन श्रवण के हित की भाकी। বলছেন কারোর দিকে পক্ষপাতিত্ব করে কোন কথা তিনি বলেননি। বলছেন শ্রবণকে হিত কি ভাকি, মানে সবার ভালোর জন্যই তিনি বলেছেন। তিনি শুধু হিন্দুদের জন্যও বলেননি, তিনি হিন্দুদেরকে নিয়েও যেমন সমালোচনা করেছেন তেমন মুসলিমদেরকে নিয়েও সমালোচনা করেছেন, কাউকে তিনি বাদ দেননি। যেমন বলছেন দেখুন মুসলিমদেরকে কি বলছেন তিনি, বলছেন कंकर पत्थर जोड़ के मस्जिद लियो बनाए, ताजड़ी मुल्ला बांग दे क्या बहरे हुआ खुदाए। বলছেন कंकर पत्थर जोड़ के मस्जिद लियो बनाए, বলছেন পাথর ইট পাথর দিয়ে মসজিদ বানালেন। তারপর কি বলছেন, তারপর তা চড়ি মুল্লা বাং দে কিয়া বেহরা হুয়া খুদায়। বলছেন এবার সেখানে গিয়ে এবার দিনরাত মাইক বাজিয়ে বিশাল জোরে জোরে তুমি আল্লাহকে ডাকছো। তো বলছেন সেই খোদা কি খালা হয়ে গেছে? এত জোরে জোরে তুমি তাকে ডাকছো, সেই খোদা কি কালা হয়েছে? সে কি কানে শুনতে পায় না? বলছেন পিপিলিকার পায়ে যদি একটা নূপুর বাঁধা হয় তো ভি সাহেব শুনতা হয়। বলছেন সে শব্দও তিনি শুনতে পান। যদি একটা পিপিলিকার পায়ে চিঠিকে পাগ নপুর বাঁধো তো ভি সাহেব শুনতা হয়। বলছেন একটা চিঠি মানে পিপিলিকার পায়ে যদি একটা নপুর বাঁধো, একটা পিপিলিকা কত বড়, তার পা কতটুকু, সেই পায়ে যদি একটা নপুর বাঁধা হয়, এবার সেই নপুরটাও কত বড় হবে চিন্তা করুন। তার যেমন পা, এবার সেই পায়ে কত বড় নপুর হবে। সেই পায়ে যদি নপুর বাঁধা হয়, এবার সেই নপুরের যে শব্দ সে বলছেন সেও সাহেব শুনতে পায়। আর তুমি যে এত জোরে জোরে ডাক দিচ্ছ, সে কি কানে কালা হয়ে গেছে? সে কি শুনতে পাচ্ছে না? এত জোরে জোরে ডেকে কোনো লাভ হবে না। বলছেন তিনি সব শুনতে পান। একটা পিপিলিকার পায়ে নপুর হবে, সেই নপুর কত বড় হবে আর তার কতটুকু আওয়াজ হবে, সেই শব্দ তিনি শুনতে পান। তার জন্য এত জোরে জোরে ডেকে কোনো লাভ নেই। আরো কি বলছেন, दिन भर रोजा राखत है रात हनत गाए। সারা দিন রোজা করো আর রাত হানত গায়ে। বলছেন এহে খুন এহে বন্দেগি তো कैसे খুশি খোদায়। বলছেন খোদা কি করে খুশি হবে? তুমি সারা দিন অনাহারে থাকবে আর রাত্রিতে হত্যা করে খাবে, তাতে কি করে খোদা এতে খুশি হবেন? তো তিনি যেমন মুসলিমদেরকেও নিয়ে সমালোচনা করেছেন, এমনকি হিন্দুদেরকে নিয়েও সমালোচনা করেছেন। হিন্দুদেরকে তিনি কি বলছেন, বলছেন পাথর পূজে হরি মিলে তো পূজো পাহাড়, ইয়াতে তো চাকি ভরি পিছ খায়ে সংসার। বলছেন পাথর পূজে হরি মিলে,
তো পুজো পাহাড়, যদি পাথর পূজা করে ভগবান পাওয়া যেত তো আমি পাহাড় পূজা করতাম। আর কি বলছেন, ইয়াতে তো চাকি, মানে সেই জাঁতা, আগের দিনে জাঁতা ছিল না ডাল ভাঙার, তো বলছেন ইয়াতে তো চাকি ভালি পিচ খায়ে সংসার। বলছেন এর থেকেও ওই পাথরটা দিয়ে ভগবান না বানিয়ে যদি ও দিয়ে যদি একটা জাঁতা বানাতাম সেটা বড় কাজে লাগতো। ভগবান না বানিয়ে, ভগবানের বিগ্রহ বা না বানিয়ে তাতে যদি একটা জাঁতা বানাতাম সেটা সংসারে অনেক কাজে আসতো। তো তিনি কি বলতে চাইছেন এখানে, তিনি বিগ্রহ সেবা প্রতিবাদ করেননি, এখানে তিনি কি বলছেন, এতে অনেকেই ভাবে হয়তো কবিরদাসজি বিগ্রহ সেবাকেই অবজ্ঞা করেছেন। একে তিনি অবজ্ঞা করেননি, অবজ্ঞা করেছেন কাকে, অবজ্ঞা করেছেন বলছেন পাথর পূজে হরি মিলে, যে পাথর পূজা করে কোনো লাভ নেই, ভগবানের পূজা করো, পাথর পূজা করে কোনো লাভ হবে না। আমরা ভগবানকে কি ভাবি, পূজা করার সময় যদি বিগ্রহকে পাথরের বিগ্রহ ভাবি, ওই বিগ্রহকে যদি ধাতুর পেতলের বিগ্রহ ভাবি, তাহলে ওই পাথরের বিগ্রহ ভেবে পূজা করে কোনো লাভ হবে না। যদি ভগবান ভেবে পূজা করতে পারো তাহলে লাভ হবে। পাথরের বিগ্রহ, ধাতুর বিগ্রহ ভেবে যদি তুমি পূজা করো, ও পূজার কোনো লাভ নেই, ও পূজার কোনো ফল হবে না। ভগবানকে পূজা করতে হবে কিভাবে, ভগবানকে স্বয়ং ভেবে যদি পূজা করতে পারো তাহলে লাভ আছে। একে তিনি অবজ্ঞা করেছেন, এর বিরোধিতা করেছেন, যেন পাথর পূজা করে কোনোদিন কোনো লাভ হবে না। যদি লাভ হয়েই যেত তাহলে আমি পাহাড় পূজা করতাম। এই জন্য বলেছেন যে ভগবানকে পূজা করতে হবে ভগবান জ্ঞানে, পাথর জ্ঞানে যদি পূজা করি ওতে কোনো লাভ হবে না। তো আমরা সবাই ওই পাথর জ্ঞানেই পূজা করি, ভগবানকে ভগবান জ্ঞানে পূজা করতে পারি না। ভগবান তো খায় না, তিনটি নকুলদানা দিয়ে সেরে দাও, আর ছোট্ট একটা টেনে গিলাসে জল দাও, এই পূজা করে কোনো লাভ আছে? এই পূজা করে কোনো লাভ নেই। যখন ভাববো তিনি স্বয়ং দাঁড়িয়ে আছেন, এই ভেবে যদি পূজা করতে পারি। বৃন্দাবনে এক মা ছিলেন, সেই মা রাত 12টার সময় কারেন্ট চলে গেছে, তো সঙ্গে সঙ্গে গিয়ে মন্দির খুলে তিনি গোপালকে পাখা দিয়ে বাতাস করছেন, গোপালের গরম লাগছে। এই ভাবনা যদি কোনোদিন আসে আমার মধ্যে তখন লাভ হবে, তার আগে কোনো লাভ হবে না। যে 12টার সময় বলবেন যে মন্দির তো খোলা যায় না, বলছেন যেখানে এমন প্রেম আছে, যার মধ্যে এমন ভাব আছে, তার কিন্তু কোনো অপরাধ নেই। অপরাধ আমার আছে, যার মধ্যে এমন প্রেম আছে যে আমার গোপালের গরম লাগছে, কারেন্ট চলে গেছে, আমারও যেমন গরম লাগছে তারও গরম লাগছে। তো এই ভাব যদি আমার মধ্যে থাকে তো কোনো অপরাধ নেই। এমন ভেবে যদি ভগবানের সেবা করতে পারি তাহলে লাভ আছে। পাথরের বিগ্রহ ভেবে যদি পূজা করি, ও তিনটি নকুলদানা, ও পয়সা খরচ আছে, ও পয়সা খরচ করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। তো আমরা পূজা করার সময় পাথরই ভাবি, কিন্তু কোনো কিছু চাওয়ার সময় তখন আর পাথর ভাবি না। তিনি সব শুনতে পাচ্ছেন, আমার কথা সব শুনতে পাচ্ছেন, তখন ভাবি যখন তার কাছে কোনো কিছু চাই। কিন্তু যখন পূজা করি তখন যাকে মানে যখন দেওয়ার সময় হয় তাকে, তখন পাথরই ভাবি যে তিনি কোনো কিছু খান না। কিন্তু পূজা করে তখনই লাভ হবে, তিনি সব শুনতে পাচ্ছেন, তিনি সব দেখতে পাচ্ছেন, এটাই তো জানি না। তিনি যে সব জানেন আমি এটাই জানি। তিনি সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন, শুধু এটাই আমি জানি না। তিনি সব জানেন, আমি জানি না যে তিনি সব জানেন। তিনি সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন,
তো এই ভেবে যখন পূজা করব তখনই লাভ হবে। সেই কর্মাবাই তিনি ভেবে দিলেন কি, আমার যেমন খিদে পেয়েছে ভগবানেরও ঠিক তেমন খিদে পেয়েছে, আমি যেভাবে খাই সেও সেভাবেই খায়। এই জন্য ছোট্ট মানুষ, সরল প্রাণ, 7 বছর বয়স, এই জন্য সে ভেবেছে যে আমারও যেমন খিদে পেয়েছে ভগবানেরও ঠিক তেমনই খিদে পেয়েছে। খিচুড়ি দিয়ে বলছেন খেয়ে নাও। আজ মা বাবার জন্য যদি বসে থাকো তো কিন্তু আজ তোমাকে অনাহারেই বসে থাকতে হবে, তোমার খাওয়া হবে না। মা বাবা কেউ বাড়িতে নেই, আমি আজ তোমার জন্য খিচুড়ি এনেছি, তুমি খেয়ে নাও। দিয়ে বসে আছেন আর বলছেন যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু ভগবান কিছুতেই খাচ্ছেন না। এবার বলছেন ও বুঝেছি, বাবা ভোগ দিয়ে তোমার দরজা বন্ধ করে বাইরে চলে যায়, তো আমি বাইরে গেলে তারপর তুমি খাবে, ঠিক আছে আমি বাইরে যাচ্ছি। তো বাইরে চলে এসেছেন, এবার বাইরে এসে কিছুক্ষণ বসে আছেন, তারপর ভেতরে গেলেন, গিয়ে দেখলেন তো সেইভাবেই পড়ে আছে, কোনো কিছুই খাননি। বলছেন কি ব্যাপার, খাবে না? বাবার জন্য বসে আছো, বাবা আসবে না, বাবার জন্য বসে থাকলে তোমার খাওয়া হবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। বলে তিনি পুনরায় বাইরে এলেন, বাইরে এসে বসে আছেন। বাইরে এসে এবার পুনরায় যখন ভিতরে গেছেন, গিয়ে দেখলেন তো কিছুই খাননি, সেভাবেই পড়ে আছে। পুনরায় ওইভাবে বলে পুনরায় বাইরে এসেছেন, পরে গিয়ে দেখলেন ওইভাবেই পড়ে আছে। তারপর বলছেন দেখো আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আর আমি সহ্য করতে পারছি না, তুমি যদি না খাও আমি কিন্তু এই পুকুরের জলে ঝাঁপ দিয়েই ডুব দিয়েই মরব। এই বলে তিনি পুকুরের জলে ঝাঁপ দিতে গেছেন, আর যেই লাফ দিয়ে পড়তে গেছেন পেছন দিক থেকে ভগবান গিয়ে জামা ধরে টেনে ধরেছেন, বলছে মা শিগগিরই চলো, খুব খিদে পেয়েছে। তো এবার ভগবান সেই কর্মাবাইয়ের হাত ধরে নিয়ে চলে এলেন, এসে আজ খেতে বসেছেন, নিজে নিজে খাচ্ছেন। এবার খেতে খেতে কি হয়েছে, খেতে খেতে সারা মুখ খিচুড়ি লেগে গেছে, যে তুমি একটু ভালো করে খেতেও পারো না, তোমার খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো এবার কি করেছে, নিজে হাতে ভগবানকে খাইয়ে দিচ্ছে। খেতে খাওয়াতে খাওয়াতে কি হয়েছে, ভগবান আর হাতে কামড়ে নিয়েছেন। বাবা বাড়িতে এসেছেন, বাবা এসে জিজ্ঞাসা করছেন মা ভগবানকে খেতে দিয়েছিলি, ভোগ লাগিয়েছিলি? যে হ্যাঁ বাবা ভোগ লাগিয়েছিলাম। তো তোমার ঠাকুর খুব দুষ্টু, খুব বদমাইশি করে, প্রথমে তো খাচ্ছিল না, পরে দেখো আমি খাইয়ে দিচ্ছিলাম, তো দেখো আমার হাতে আঙুলে দেখো, এই দেখো এখনো দাঁতের দাগ আছে, দেখো আমার হাতে কামড়ে নিয়েছে। বলছে মা তুই কি বলছিস, এই দেখো বাবা এখনো হাতে দাঁতের দাগ আছে। মা তুই কি বলছিস এসব, তুই কি বলছিস, তোর কি মাথা খারাপ হয়েছে কেন বাবা? তো বাবা আর কিছু বললেন না। এবার পরের দিন যে কাল যেভাবে ভোগ লাগিয়েছিলি রান্না করে, আজ সেভাবে আজ রান্না করে ভগবানকে ভোগ লাগা। তো আজ সেইভাবেই খিচুড়ি রান্না করেছেন, রান্না করে ভগবানের সম্মুখে দিয়ে বলছে শিগগিরই খেয়ে নাও। কিন্তু ভগবান আজ কিছুতেই খাচ্ছেন না। কি ব্যাপার, কাল তো খেলে, আজ কেন খাচ্ছ না? কাল খেয়েছিলাম, তোমার বাবা ছিল না তাই খেয়েছিলাম, আজ তোমার বাবা আছে, আজ খেতে পারবে না। কেন? কাল খেলে কেন, আজ কেন খেতে পারবে না? কাল যেভাবে খেয়েছিলে আজও ঠিক সেইভাবে খেয়ে নাও। বলছে না আজ খেতে পারবো না, তোমার বাবা আছে। তো বাবা আছে তাতে কি হয়েছে? বলছে বাবা আমাকে পাথরের বিগ্রহই ভাবে, বাবা আমাকে স্বয়ং ভাবতে পারে না, এই জন্য আমি খেতে পারবো না। তো এই ভাবনা, পাথরের বিগ্রহ ভেবে যদি ভগবানের সেবা করি, ও ধাতুর বিগ্রহ, পিতলের বিগ্রহ ভেবে যদি ভগবানের সেবা করি, ও সেবার কোনো লাভ নেই। স্বয়ং ভেবে যদি সেবা করা যায় তাহলে লাভ আছে, পাথরের বিগ্রহ ভাবলে কোনো লাভ হবে না। তো এই বিগ্রহ সেবা এলো কোথা থেকে? এই যে বিগ্রহ সেবা আমরা করছি, এই বিগ্রহ সেবা এলো কোথা থেকে? এই বিগ্রহ সেবা এসেছে ওই প্রহ্লাদ মহারাজের কাছ থেকে।
প্রহ্লাদ মহারাজ যখন ওই থাম্বার ভিতর থেকে ভগবানকে প্রকট করলেন, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান যখন নৃসিংহ রূপ ধারণ করে ওই থাম্বার ভিতর থেকে প্রকট হলেন, তখনই সবাই বিচার করলেন ভগবান যদি একটা থাম্বার ভিতর থেকে প্রকট হতে পারেন তাহলে তিনি সর্বত্র আছেন, আর আমরা যদি তার বিগ্রহ বানিয়ে তার সেবা করি তাহলে তিনি তার ভিতর থেকে কেন প্রকট হবেন না। এখান থেকেই এই বিগ্রহ সেবার ব্যবস্থা হলো। তিনি যদি থাম্বার ভিতর থেকে প্রকট হতে পারেন, আমরা যদি তার বিগ্রহ বানিয়ে তার সেবা করি দিন রাত 24 ঘন্টা, তাহলে কেন তিনি তার ভিতর থেকে প্রকট হবেন না। এখান থেকেই বিগ্রহ সেবা, এই প্রহ্লাদ মহারাজ থেকেই, এই নৃসিংহ ভগবান থেকেই, এখান থেকেই বিগ্রহ সেবার প্রচলন হয়ে গেল জগতে। সেখান থেকেই এই বিগ্রহ সেবার প্রচলন, সেখান থেকে এই বিগ্রহ সেবা হয়ে আসছে পরম্পরা ধরে। তো বলছেন যে পাথর ভেবে যদি ভগবানের পূজা করি তাতে কোনো লাভ হবে না। আরো বলছেন माला फेरत जगमुआ फिराना मन का फेर, और का मन का डर के मन का फेर। কি বলছেন এবার দেখুন, বলছে মালা फेरत जगमुआ फिराना मन का फेर, और अब कर का मन का डार के मन का फेर। বলছে মালা ফেরত জগমুয়া, যারা মালা জপ করেন তাদের উদ্দেশ্যে বলি। কি বলছেন, বলছেন মালা ফেরত জগমুয়া মানে জগতের সবাই যারা মালা জপ করেন তাদেরকে কি বলছেন, বলছেন তুমি এত যে মালা তোমার হাতে ঘুরছে, এত যে তুমি মালা জপ করছো, কিন্তু তোমার মনের পের এখনো গেল না। মনের মধ্যে যত পেজ আছে সেই পেজ যদি না যায়, হিংসা বিদ্বেষ ক্রোধ এসব যদি না যায়, তাহলে তোমার হাতে মালা ঘুরিয়ে কোনো লাভ হলো না। এই মালা হাতে ঘুরিয়ে লাভ তখনই হবে যখন এই মনের পেজ যখন যাবে ওই যে নির্গ্রন্থায় পুরক্রমে। সুখদেবজিকে বলা হয় নির্গ্রন্থায় পুরক্রমে, মানে নির্গ্রন্থি, যার মধ্যে কোনো গ্রন্থি নেই, মানে যার মধ্যে কোনো গাঁট নেই। এমন নির্গ্রন্থি যদি না হতে পারলে, মনের ভিতরের গাঁট যদি তোমার নাই গেল, তো ওই মালা ঘুরিয়ে তোমার কোনো লাভ হলো না। আর কি বলছেন, বলছেন মালা তো पर में फिरे जीव फिरे मुखमाई, और ए मनुआ तो चहुदिश फिरे, ये तो सुमिरन नाई। কি বলছেন, মালা তো पर में फिरे, মালা হাতে ঘুরছে, আর জীব ফিরে মুখমাই মানে মুখের ভিতরে জীব ঘুরছে, আর হাতে মালা ঘুরছে। আর কি বলছে, और ए मनुआ तो चहुदिश फिरे, এই মনটাও চারিদিকে ঘুরছে। হাতে যেমন মালা ঘুরছে, মুখের মধ্যে জীব ঘুরছে, আর তোমার মনটা এ মনুয়া তো চৌদিশ ফিরে, এ তো সুমিরন নাই, একে মালা জপ বলে না। যদি তোমার হাতে মালা ঘুরছে, মুখের মধ্যে জীব ঘুরছে, আর তোমার মনটা সমস্ত জগৎ ঘুরে বেড়াচ্ছে, তাহলে বলছেন এই মালা করে কোনো লাভ হলো না। বলছেন এই মালা করে কোনো লাভ নেই। তাহলে ভাববেন, তাহলে আর আমরা যারা না করি তারা ভালোই আছে, যারা না করি তারা ভালোই আছে। আবার কি যারা না করে তারা কি বলে, আমরা তো সব মালা টিপি না, আমরা ভালো আছি। যারা মালা টেপে তারাই যদি কিছু নাই করতে পারলো, তো আমরা মালা টিপি না, আমরাই ঠিক আছি এমন বলে। যারা মালা করে না তারা বলে মালা টেপা আগে কেউ বলে। তো এই যে মালা
যদি নাই করলাম, তো বলছে মালা করে লাভ কখন হবে? মালা করে লাভ তখন হবে যখন তোমার ওই মালার সাথে মনটা ঘুরবে। আমার হাতে মালা আছে, আর কি, আর ওই জীব মানে মুখে সব সংসারে সবার সাথে কথা বলছি, আবার অনেকে টিভির সম্মুখে বসে বসেও মালা করছে, আবার অন্যের সাথে গল্পও করছে। হাতে মালা, হাতে মালা নিয়ে সবার সাথে গল্প করছি, বাড়ির সবার সাথে কথা বলছি, বৌমাকে বলছি এই এটা করো, ওটা করো না, এটা করো, সব বলছি, অথচ আমার হাতে মালা আছে। তো একে হচ্ছে হাতে মালা ঘুরছে আর মুখের মধ্যে জিভ ঘুরছে। একে বলা হচ্ছে যে আমি সংসারে সবার সাথে কথা বলছি, আর কি আমার মনটাও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যে এই মালা করে কোনো লাভ নেই। যে লাভ তখনই হবে যখন এই মালার সাথে সাথে মনটা ঘুরবে, তখনই লাভ হবে, তার আগে লাভ হবে না। যতক্ষণ না ওই মালার সাথে সাথে মনটাকে ঘোরাতে পারবে, ততক্ষণ কোনো লাভ হচ্ছে না। ওই মনটাকে মালার সাথে সাথে মনটাকে চারিদিক থেকে নিয়ে এসে ওই মালার মধ্যে দিতে হবে, দিয়ে ওর সাথে মনটাকে ফেরাতে হবে, তাহলেই লাভ হবে। তো বলছেন তাহলে এবার যে যদি বলি যে তাহলে ঠিক আছে দরকার নেই, এইভাবে যে পারছি না, তাহলে মালা করে লাভ নেই। পরবর্তীতে বলছেন এবার কি, माला मन से लड़ पड़ी तू क्यों छड़ी मोर, बिना शस्त्र का सुरमा लड़त ना देखा को। কি বলছেন, माला मन से लड़ पड़ी तू क्यों छड़ी मोर, बिना शस्त्र का सुरमा लड़त ना देखा को। কি বলছেন, মালা মনসে লড় পড়ি। বলছেন মালা বলছে কি, বলছে যে বিনা শস্ত্র কা সুরমা। সংসার, সংসার কি, সংসারটাও হচ্ছে কুরুক্ষেত্র। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে গেলে অস্ত্রের প্রয়োজন আছে। তো যুদ্ধে জয়লাভ করতে গেলে অস্ত্র লাগবে। তো যুদ্ধ করতে গেলে বলছেন বিনা শস্ত্র সুরমা মানে যোদ্ধা। বলছেন কোন যোদ্ধাকে আমি বিনা অস্ত্রে দেখলাম না। কোন যোদ্ধা বিনা অস্ত্রে যুদ্ধ করতে যায় না। যুদ্ধক্ষেত্রে কোনোদিন বিনা অস্ত্রে কোন যোদ্ধা যায় না।